করতেছে ইরানের সাহসী কুতুবই বর্তমানে তামাম পৃথিবীর সেরা ইমানের সাহসী বীর উমর ফারুকের যোগ্য উত্তরসূরি আল্লামা আয়াতুল্লাহ আল খামেনি। আল্লাহু আকবার বলেন। আজকের প্রোগ্রামের শুরুতেই আমরা দোয়া করতে চাই আয়াতুল্লাহ আল খামেনির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন তার ইমানের শক্তি বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। তার কারণ তামাম পৃথিবীর জালিমেরা একতাবদ্ধ হয়েছে। ইসরায়েল যখন আক্রমণ করেছে, ইরান এমন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ওই মাটির ভেতরে, বাংকারের ভেতরে লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে ইসরায়েলের তেল আবিব গুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছেন, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েক মাস আগে গাজার মুসলমানদের ঘরবাড়ি তারা যেইভাবে মাটিতে মিশে দিয়েছে, আজকে আমার আল্লাহ তাআলা তাদেরও ঘরবাড়িকে মাটির সঙ্গে মিশে দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, এগুলো কার ফয়সালা? এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি, কার কৌশল বিজয় হয়। সুতরাং তামাম পৃথিবীর জালিমেরা যদি একতাবদ্ধ হয়ে ইসলামকে নির্মূল করতে চাই, আমরা যদি তাদের কাছ থেকে বাঁচতে চাই, আমাদের একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আর ঘুমানোর সময় নাই। তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশের 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারি, ওই প্রসাবের ছোটে ওই জালেমের বাচ্চারা লোহিত সাগরে পালাতে বাধ্য হবে। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। জোরে বলেন, কি বাজি? কিছু কিছু গোল আলু মার্কা হুজুর, টাটকা মুনাফিক, এরা ফতুয়া দিচ্ছে ইরান তো ইমানদার না, এদের আকীদা খারাপ, এরা হলো শিয়া। এরা কি? এদেরকে শিয়া বলে ফতুয়া দিচ্ছে। সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? 1 নয় 2 নয় 2000 কিলো দূর থেকে বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। যেই ঘরে মেরেছে ওই ঘরের বেডরুমে গিয়ে আমাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া দূরত্ব হলো 1200 কিলো। জোরে বলেন কত কিলো? ভালো করে বোঝেন। আর ওরা মারতেছে বোমা কয় 1000 কিলো দূর থেকে। 2000 কিলো দূরত্ব থেকে যুদ্ধ হচ্ছে, 2000 কিলো দূরে বোমা মেরেছে। তাও যেই বিল্ডিং এ মারছে, শুধু বিল্ডিং এ না, ওই বিল্ডিং এর কত নম্বর তলা, আবার ওই তলার কোন ঘর, ওই ঘরের কোন পাশে বেডরুম, বেড কোথায় আছে, খাট কোথায় আছে, ওই খাটের কোথায় শত্রু আছে, ওখানে তারা টার্গেট করে নিক্ষেপ করে মুসলমানদের হত্যা করতেছে। আর আমরা ফতুয়াবাজি করতেছি, আমি শিয়া ওরা সুন্নি, আমি কওমি ওরা আলিয়া। এই ফতুয়াবাজি করতে যাইয়া মুসলমানদের 12টা বাজতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, ভালো করে বোঝেন, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা ঘর এক, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। সুতরাং ফতুয়াবাজির সময় নেই। মুসলমানদের বলতে চাই, আর ঘুমিয়ে থাকবেন না। সৌদি আরবের রাজা বাদশাদেরকে বলতে চাই, আর মুনাফিকি করবেন না, পশ্চিমাদের গোলামি করবেন না। একতাবদ্ধভাবে জালেমের মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে, তোমাদের কি হলো? তামাম পৃথিবীতে নির্যাতিত মানবতা, ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে, মহিলাদেরকে
মুসলমানদেরকে তারা হত্যা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন, অতএব একজন অভিভাবক পাঠান যিনি আমাদের সাহায্য করবে, অতএব এই জমিন থেকে আমাদের বের করে নিয়ে যাবে। সুতরাং বলতে চাই, বগুড়ার মুসলমান যদি ডাক আসে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রয়োজনে মুসলমানদের কাছে ছুটে যাব, জীবন দেব, শহীদ হব, জালেমের কাছে মাথা নত করব না, করব না, করব না। তারা কারণে যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। সুতরাং আসুন, এখন একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের ফতুয়াবাজি করার কোনো সময়। আসলে ইসরায়েলে বহু মানুষ মারা যাচ্ছে, তারা ভয়ের ঠেলায় ঘরের মধ্যে ঢুকেছে, ঘর বাড়ি ছাড়তেছে, কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে না। যারাই দেখবে তাদের জেলে বন্দি করা হবে, তার মানে হলো ঠেলার নাম বাবাজি। আচ্ছা বলেন তো, বিড়াল কি গাছে চড়ার জন্য কোনো মাছ লাগে? কথা কন না গা, বিড়াল কখন গাছত চড়ে? ঠেলাত পড়লেই গাছত চড়ে। তাহলে ওরাও ঠেলাত করেছে। আমরা একতাবদ্ধ হলে সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আসেন, সময় কম, কথা বেশি, ডাইরেক্ট আলোচনা। আমরা শান্তি পেতে চাই কি চাই না? রাসূল বিদায় হজের দিনে বলেছেন, যেও তোমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ইহকালে শান্তি পাবা, পরকালে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস রাসূল রাখতে ধরতে বলেছেন? 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যার নাম কি? একটু জোরে বলেন, কিতাবের নাম কি? আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তাহলে দুনিয়ায় শান্তি আঁকড়ে রাখতে, মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার? 1 নম্বর কোরআন লাগবে, 2 নম্বর রাসূলের সুন্নাত লাগবে, রাসূলের জীবনী অনুসরণ করতে হবে। তার কারণ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি করে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করলেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যে হলেন ইয়াসিন, এই যে ইয়াতি হলেন হরফে নেদা। হরফে নেদা সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে এই তাফসীর আয়াতের তাফসীর বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গার ভেতরে সাইয়্যেদ অর্থ সর্বমোট হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলো সাইয়্যেদুল বাশার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর হলো সাইয়্যেদুল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে প্রত্যেকটা রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যেদুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী।